প্রিয়া, প্রিয়তমা, এই প্রিয়া, কি গো, কি হয়েছে তোমার? বলো না গো, তোমার কি হয়েছে? কি হবে আবার? আজ ছুটির দিন, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আজ হঠাৎ করে আমার বাবা ময়না পাখিটার মুখে কথা ফুটছে, আর কোনোদিন তো এইভাবে কোনো কথা জিজ্ঞেস করো নাই। এতদিন তো তোমার সকল কাণ্ড কারখানা চোখ পাখির দেখেছি আর মুখ বুঝে সহ্য করেছি। বলো কোথায় গিয়েছিলে? কেন, সেদিন বললাম না আমার অফিসের বসের মেয়ের জন্মদিন, একটাই মেয়ে তো, সে কি আয়োজন। তাতে তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? 300 টাকা দিয়ে একটি ফুলের তোড়া, 600 টাকা দিয়ে একটি ছেন কিনে মেয়েটাকে উপহার দিলাম, আর মেয়েটাও আমার ফুলের তোড়াটা পেয়ে ভীষণ খুশি। বড় লোকের মতিগতি বোঝা খুবই কঠিন। খুশি হবে না? তোমাকে দেখে খুশি হবে না তো কাকে দেখে খুশি হবে? বসে আছো কেন? কোটিপতির মেয়ে, বিয়ে করলেই তো পারো। তাই তো বলি, বাসায় এসে এত হাসি খুশি থাকো কেন? আবার শুনি তোমার পাশের টেবিলের অ্যাকাউন্টিং মেয়েটা নাকি বিয়েই হয়। রিসেপশনিস্ট যে মেয়েটা, ওর স্বামী নাকি বিদেশ থাকে। অফিস থেকে ওই চাঁদ বদল মুখগুলো দেখে আইসা আমার সাথে হাসাহাসি করো আর ফ্রি মাইন্ড দেখাও না? ফ্রি মাইন্ড? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছো। বাড়াবাড়ি করলে কি করবা? কি করবা? মারবা? মারো না, মারো না। মালিকের মাইয়ার সাথে পোস্টি নষ্টি করতে যায়, আবার আমায় ধমক দেখায়। মাঝে মাঝে শুনি রিসেপশনিস্টে বাড়িতে পৌঁছায় দেয়, অ্যাকাউন্টিং এর টেলিভিশন কিনা দেয়, বাসায় এসে দেখায় ফ্রি মাইন্ড। দেখো, আমিও কিন্তু ছাড়ুম না। কি করবা? কি করবা? করো না, করো দেখি। আচ্ছা বাবা, তা না হয় করলাম, কিন্তু তুমি তো আমার স্ত্রী, আমার বাঁচা মরা তোমার জন্যই। রসের কথা কইয়া আমারে পাকাইতে যাও না। বুঝছো আমি কিছু বুঝি না, না? নান্নি ছাও। নান্নি চাও তুমিই বা কেন? আমি হইলাম কি আর নান্না চাও? তুমি যে কিন্ডারগার্টেন স্কুলে মাস্টারি করো, সেই স্কুলের প্রিন্সিপাল নাকি বিয়েই করে নাই। বাংলা শিক্ষকের নাকি স্ত্রী মারা গেছে, আর অঙ্কের টিচার নাকি 7টা বিয়ে করছে, আবার আরেকটা বিয়ে করার পায়তারা করতেছে। তুমি কি কইতে চাইতাছো? কি কইতে চাইতাছো? আমারেও বিয়ে করতে চাইতাছে? হইতেও পারে। সত্য সত্য কইতাছো? হ্যাঁ, সত্য কইতাছি তো। সত্যি তো? সত্য, সত্য, সত্য। আরে আল্লাহ রে! আমার এই জীবনটা খুব মারে আল্লাহ! আমি এক্ষুনি গলায় দড়ি দিব। আমি মইরা যাবো রে আল্লাহ! আমি মইরা যাবো! আমি কারেন্টে হাত দিয়া পানিতে ঝাঁপ দিব! আমি সুইসাইড করবো! আমার আপন স্বামী গলায় কিনা আমারে আরেকজনে বিয়া করতে যাইতাছে! আহা, এই প্রিয়তমা হাসি, প্রিয়তমা হাসি, দেখো দেখো, বাগানে হাঁটিতেছে খাসি, আমি তোমাকে ভালোবাসিয়া মুরগিতে খাই ধান, তুমি আমার জানা, তুমি খুব ভালো ময়না পুতু পুতুয়া, তুমি রজনীগন্ধার ফুলের ডাক, গাছ তুলে গরুর হাট। সত্য? সত্যি মাইনি, 100 ভাগ সত্যি। তুমি 3 মার্কা সোয়াবিন তেল, ছাগলে খাওয়া ভুসির খইলা, তুমি কারিশমা ফিরিন শাড়ি, টিনের চালার বিল্ডিং বাড়িয়া, রবীন্দ্রনাথের শেষের কবিতা, নজরুল ইসলাম প্রিয়তমা সবিতা, রোনাল্ডো টাক মাথা, টেন্ডুলকারের মাথার ছাতা, তুমি হইলেন গিয়া শীতের দিনের মুসিগুর বিউটি কুইন শাপনুরা, তুমি বুট বাজা কুটকুট না বিস্কু বিস্কুটা, বলো না প্রিয়তমা হাসি, আমি যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি কি স্বপ্নে হাতে পাস্তা দেখেছো? কি আর হবে? তুমি বাসায় এসে শুধু আমার সাথে ফ্রি মাইন্ডে থাকো আর ওই সারাক্ষণ হাসো। আর ওই বাড়ির ভাবি বলেছে ফ্রি মাইন্ডের ছেলেদের চরিত্র নাকি খারাপ থাকে। জানো, ভাবি না সারাক্ষণ তার স্বামীর সাথে ঝগড়া করে আর সন্দেহ করে। কিন্তু তোমার আমার মাঝে আজ 25 বছর যাবৎ ঘর সংসার হচ্ছে, একদিনও ঝগড়া হলো না। হবে কিভাবে? তোমাকে যখন আমি বিয়ে করি তখন তো তোমার বয়স ছিল 35 বছর, আর আমার বয়স ছিল 22 বছর। হ্যাঁ, তুমি তো আমার 13 বছরের সিনিয়র, তাই তোমারে মুরব্বী হিসাবে সম্মান করিয়া ঝগড়া করি নাই। কি রে? তুমি আমার শেষ পর্যন্ত বয়স লইয়া কথা কইলা? আমি স্যার আগামী পয়লা রাস্তায় বাইরেলে যুবক যুবক ছেলেরা কত ধরনের টিটকারি করে। কেউ কেউ বলে আয় জায়গা, কেউ কেউ বলে চিস্টা সেই রকম রে, শীষ দেয়। আবার কেউ কেউ তো বলে আপা আপনাকে দেখে মনে হয় বিয়েই হয় নাই। আর স্কুলের বাচ্চারা তো ম্যাডাম ছাড়া কোনো কথাই বলে না। তোমাকে আপার ম্যাডাম বলে, সেদিন দোকানদার তোমারে আন্টি বলছে বলে সেই দোকান থেকে শাড়ি কিনো নাই। হ্যাঁ, এত মানজা লাগা বইলা আমার মেয়েটাও তোমার সাথে যাইতে চায় না। শেষ পর্যন্ত তুমি আমার বয়স নিয়েও খোটা দিতাছো। আমার বয়স বেশি না, তোমার বয়স কি কম? তুমি তো একটা বুইড়া খাটাস। পাকা চুলগুলোরে কলক দিয়া সুকরা সেজা থাকো, দাড়ি মোস্তা মাইয়া জিন্সের প্যান্ট আর বুট জুতা পইরা যুবক সেজা থাকো। তা বয়স যখন এতই কম, তাহলে আমারে বিয়া করলা কেন? আমারে বিয়া করলা কেন? 12 বছরের ছোটরে বিয়া করলেই তো পারো। কয় কি, তখন তো আমার কোনো গতি ছিল না, তোমাকে বাড়ি টিউশনি করতাম, জাগির থাকতাম অর্থাৎ লজিং মাস্টার। হ্যাঁ, আর সেই সুযোগে তোমার বাপে আমার এই চাকরিটা দিয়ে একটা 80 বছরের বুড়ি আমার গলায় ঝুলাইয়া দিল। আমি 80 বছরের বুড়ি হয়ে গেছি না? দাঁড়াও, আজকেই এক্ষুনি আমি বাপের বাড়িতে
প্রিয়তমা কত বেলা তুমি যে অস্ট্রেলিয়া না পেলা আহারে সোনামলা পুলু পুলু তুমি আমার লালু গুলো ইস না খাইতে খাইতে লক্ষ্মী পরান পাখিটার চেহারা কেমন হয়ে গেছে বোকা লক্ষ্মী সোনামনিয়া তোমার বয়স উঠতে গেলে 16 বছর হবে। তাই তো তুমি এতক্ষণ মিথ্যে বলেছো কেন? ওইটা তো তোমার সাথে দুষ্টমি করছি। ওগো চলো না আব্বুকে বলে তোমার চাকরিটা প্রমোশনটা করানো যায় কিনা। প্রমোশন পরে, চলো তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো। কি সিনেমা দেখাবে গো? বেদের মেয়ে জোসনা। তাই চলো।